আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি চায়না ফুজু সিটিতে পাশে একটা কাঁচা বাজারের মার্কেটে চলে আসছি। এখানে মার্কেটে কাঁচা বাজার, মাছ, মাংস সবই বিক্রি হয় এখানে, মানে ওই টাইপের একটা মার্কেটে চলে আসছি। এখানে দেখেন সব আসলে মুসলিম হোটেল খুবই কম এখানে। মুসলিম অধ্যুষিত এলাকাটা না, মুসলিম অধ্যুষিত এলাকা হচ্ছে চায়না সিংজিয়াং প্রদেশ। এখানে দেন প্রত্যেকটা জিনিসে কাঁচা বাজার হোক ইয়া হোক সব এসে ধরেন কিউআর কোড ইউজ করে। কিউআর কোড ছাড়া তারা এখানে ইয়ে করে না। হ্যান্ড ক্যাশ খুবই কম, জানা অনেক ডিজিটালাইজেশন, এটাই তার প্রমাণ। হ্যান্ড ক্যাশ খুবই কম এখানে। এআই প্রযুক্তি তারা দিন যে কত আগে আছে তার প্রমাণ। দেন কত সুন্দর সবজি। এই সবজিগুলো কিন্তু আমি কখনো চিনি। সবজিগুলি কি সবজি মানে বুঝি না। এটা দেন বিভিন্ন টাইপের সবজি এখানে। এটা হচ্ছে মাশরুম, এটা তো চিনি। আর এটা হচ্ছে ধরেন পাতাকপির মধ্যে অনেক ফুল পাতাকপির মধ্যে অনেকটা বিভিন্ন টাইপের সবজি এখানে। আর দেন চাইনিজ মরিচ, দেখেন চাইনিজ মরিচ, দেখেন কত বড় বড় মরিচ চাইনিজ। এখানে কি কি খাবার বিক্রি করতেছে এখানে। সামনে আরো যাচ্ছে, এই পাশটা হচ্ছে লুডুসের দোকান। আর এই পাশে দেন কত চাইনিজ। এইখানে আবার এই যে বিভিন্ন এগুলো গন্ধে কাঁচা দাম যাচ্ছে না, এগুলো কাঁচা দাম না। এখানে পেঁয়াজ কত বড় বড় চাইনিজ পেঁয়াজ, দেখেন চাইনিজ পেঁয়াজ গুলো কত বড়, বুঝছেন? চাইনিজ পেঁয়াজ, রসুন, আলু, মিষ্টি আলু, এটা হচ্ছে আলু, গোল আলু যেটা বলে না বড়, আমরা বলি এটা নলিতা আলু। তা এটা মিষ্টি আলু থাকবে এখানে। সবজি দেখেন, মূলা, চাইনিজ মূলা গুলি কত বড় দেখেন। আমার মা ব্লগের মাধ্যমে আপনারা সবই দেখতে পারতেছেন। এখন দেখেন একজন চাইনিজ মেয়ে সুন্দর বাজার করতেছে। এটা সম্ভবত কচু। এটা সম্ভবত দিস নেম হ্যালো দিস নেম 这个是叫香芋， শিয়াংইউ হ। 是不是老板是哈？ ও আচ্ছা, শিয়াংইউ কি জানি কইছে, কিছুই বুঝি নাই। এই যে দেখেন একটা তাইনিও কচু নিতেছে, আমি আপনাদের কচু দেখাইতেছি। বুঝে দেখেন কি সুন্দর কচু, দেখেন চাইনিজ কচু। মরিচ। আর এটা সম্ভবত আলু, যে মাটির নিচে গুলো আছে না ওইগুলি। কাঁচা সবজিগুলি কত ফ্রেশ। আসলে আমরা চারা সম্পর্কে যতটুকু ধারণা নেই বাইরে থেকে, কিন্তু আসলে আমরা ব্লগের মাধ্যমে কিছু কিছু দেখতে পাই। কিন্তু চায়না ভিতরে আমরা যারা চায়না পুষ্টিকর খাবার খায় এবং যেসব জিনিস ইউজ করে তারা, আমরা এইগুলো ইউজ করতে পারি না। অনেক দাম। যেমন আমি নিজে এখানে 3 RMB 4 RMB দিয়া থাকতে জিনিস কিনে, কিন্তু দেশে গিয়ে একটা 1 RMB সমান 17 টাকা, আমরা অনেক ব্যয়বহুল। কিন্তু এখানে চিন্তা, আর আমাদের দেশে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি চিন্তা একরকম না। তারা কখনো ভেজাল খাবার খায় না, কিন্তু এখানে সম্পূর্ণ ফ্রেশ, সম্পূর্ণ স্বাস্থ্যকর জিনিস খায়। এখানে দেখেন মাশরুম, সবজি, মাশরুম, পুরোটা মার্কেট আপনাদের ঘুরায় দেখাইতেছি। আমি সকালে বাড়িছি আজকে এই কারণে, কারণ আজকে চলে যাব তো, একটা জিনিস আকর্ষণীয় এই কারণে রাখছি। পাশে যেমন কাঁচা বাজার তো মোটামুটি শেষেই, কাঁচা বাজারের সাইডটা দিছে। এইটা সম্ভবত এই যে ভুট্টা আছে না, ভুট্টার তারা ভুট্টা করে সিদ্ধ করে তারপর খাই, ভুট্টার ভুট্টা। আর এখানে দেখা যায় বিভিন্ন শুটকি, এই পাশটা হচ্ছে শুটকিরিয়া, এই পাশটা হচ্ছে কাঁচা মাল সবই। এর এসে শুটকি, বিভিন্ন টাইপের শুটকি বিক্রি করে এখানে। আমাদের দেশে শুটকি মার্কেট এই টাইপের। দেখেন এই পাশটা দেখাইতেছে আপনাদের শুটকি মার্কেট এরিয়া। এটা হচ্ছে সম্পূর্ণ ড্রাই ফুড এরিয়া। ড্রাই ফুড মশলা, যেমন এখানে মরিচ আছে, মরিচ এই যে দেখেন একটা ছোট গোলমরিচ, আবার এখানে কাটা মরিচ, আবার এখানে মরিচের গুঁড়া, মানে মরিচের গুঁড়ার মাধ্যমে মানে আলাদা আলাদা দেখেন কয়টা প্রজাতি। এটা দেখেন একটা কেমন মরিচ, আবার এটা সম্পূর্ণ ভাঙাইছে না, আর এটা হালকা একটু আর এই পাশটা দেখেন না যে উনি উঠাই দিছে শেষে,
এর এই যে দেখেন কত সুন্দর আলাদা আলাদা মরিচ। দিস মরিচগুলো কি ইয়া করলো। আর এই পাশটা দেখেন ইয়া ড্রাই ফ্রুট, সম্পূর্ণ ড্রাই ফ্রুট ইয়া। এই পাশটা দেখেন মরিচে বিভিন্ন আইটেমের একটা হিসেবে প্রস্তুত করা থাকে, যে আমাদের প্রাণ যেভাবে মরিচগুলো বিক্রি করে না, মশলাগুলি ওইভাবে ইয়া করা। দেখেন তাদের কথা আমি বুঝি না, আমার কথা তা বুঝি না, তারপর মোটামুটি আমরা ইশারা ইঙ্গিনে কমিউনিকেশন যতটুকু হওয়ার তা করতে পারতেছি। এখানে দেখেন কি বিক্রি করতেছে, ড্রাই ফ্রুট, দিস ড্রাই ফ্রুট। সে ভালো, আমার কথা তারা বোঝে না, তারা কথা আমি বুঝি না। সাইট আগে থেকে কি কইতাছে কিছুই বোঝে না, সম্পূর্ণ হয়েছে ড্রাই ফ্রুটের মার্কেটে চলে আসছে। শেষ তারপর মোবাইল দেখুন, সম্পূর্ণ ড্রাই ফ্রুট এরিয়া। এখানে বিভিন্ন প্রকার ড্রাই ফ্রুট। এখানে এখানে এইটা কি আমাদের দেশে গোলাপ জলের মতো চিয়া। আর এখানে দেখেন বড়ই, আবার বিচি, বিভিন্ন বিচি দেখা যাচ্ছে এখানে। আর কতটুকু মেমোরি আছে আল্লাহ ভালো জানে। বিচি আছে, মোবাইল দিয়ে করবো তারপরে, সমস্যা নেই। শেষ পর্যায়ে চলে আসছে এখানে বিভিন্ন ড্রাই ফ্রুট। এই দেখেন একটা বড়ই, এটা শুকনা বড়ই, এটা ড্রাই ফ্রুট এরিয়া। এই যে একটা জিনিস, এই যে চায়না একটা ভিডিও দেখতাম না, যে বাঁশ দিয়ে কি করে দেন, এই যে বাঁশ দিয়ে তাদের একটা সবজি পাক করে, এটা ড্রাই ফ্রুট। এটা হচ্ছে বাঁশ এরিয়া, বাঁশ কাইটা ছোট কচি বাঁশ কাইটা তারপর সিদ্ধ করে তারপর এটা এইভাবে বাজারে বিক্রি করে তারা। এই যে শুটকি, আমাদের প্রিয় খাবার শুটকি, যা বলেন যারা আমাদের এই সাইডের মানুষগুলো তারা শুটকি খাবার খায়। দেখেন মোলা, এটা হচ্ছে কি বলেন এটা, আলুর মতো লম্বা আলু। এগুলি মাংসের প্রতিটা একটু পরে যাব। এই পাশটা আপনাদের আরো দেখাচ্ছি সবজিগুলো, বিভিন্ন টাইপের সবজি এখানে। চাইনিজ দেখেন, চাইনিজ মহিলারা নিজে বাজারে ইয়ে করতেছে, ভিতরে যাচ্ছে, এখানে বিভিন্ন সবজি দেখাচ্ছি। এখানে সরিষা মূলাগুলি দেখেন ভাই কত বড়, এমন ভেরি টেস্টি মনে হয়, সম্ভবত মূলাগুলি অনেক ভেরি টেস্ট। সবজি, শসা, পেঁয়াজ, তারপরে হচ্ছে আবার এটা সম্ভবত সালাতে ই আছে না, সেটি দিয়ে বার্গারে টার্গার দিয়ে এগুলিতে খায়। এখানে আবার বিভিন্ন শাকও আছে এখানে। আবার আছে ফুলকপির বিভিন্ন ভ্যারাইটিস, যেন চাইনিজ মহিলারা চেহারা কত সুন্দর না, ফর্সা চেহারা, বাজারে সুন্দর নমস্যা। এখানে সম্পূর্ণ কিয়ার কোড না, হ্যান্ড ক্যাশ চলেই না, একবার হ্যান্ড ক্যাশ সম্পূর্ণ ভাবে ইয়ে করা, হ্যান্ড ক্যাশ চলে সবাই কিয়ার কোড দেয়। এই যে দেখেন এই যে বাঁশের ইয়া, এগুলি বাঁশ দেওয়া তরকারি পাক করে, বাঁশের কুচি আছে না ওইগুলি। এখানে ঢেঁড়স, ঢেঁড়স, আবার ফুল পেঁয়াজের ঠুস, তারপরে হচ্ছে বরবটি, এটা আমি চিনতে পারতাছি না, বলতে পারতাছি না। তারপরে হচ্ছে বেগুন, কালো বেগুন, আবার বিভিন্ন টাইপের ফল, বিভিন্ন টাইপের মরিচ গুলো দেখেন কত বড় বড় মরিচ গুলো, কত বড় মিষ্টি কুমড়া আর আছে এখানে। আর এই দেখেন এই পাশে ফুলকপি, মূলা, ভালো লাগতেছে আসলে। এটা পুঁইশাক কাঁচা বাজারে ঢুকলাম একবারে, পুঁইশাক, আবার নিহাও। আমার কথা তারা বুঝতেছেন, তার কথা আমার বুঝতেছি না। এইটাই দেন এই যে ভুট্টা সিদ্ধ করে তারপরে এগুলি ইয়া করে কি করতেছে তা বুঝতেছি না। আর বেশিক্ষণ ভিডিও করুন, ভুট্টা অনেকক্ষণ যাবো সব ভিডিও করতে আছি। এইখানে আরো যাব, এখন মাংসের ইয়াতে দেখবো তারা যে হালাল হারামের কোনো ইয়ে। আমরা তো মুসলমান যারা, তাদের জন্য হালাল হারাম, তারা তো খ্রিস্টান, তাদের জন্য কিসের আবার হালাল হারাম, তাদের দেশে তারা হালাল খাচ্ছে। এখন কি এখানে আরো তো অনেক কিছু আছে, সামনে যাই দেখতে দেখতে আমার ব্লগই তো শেষ হয়ে যাবে। এইগুলি কি বুঝতে পারতেছি, আই এম নট আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারতেছি না।
এখানে সামনে যাই, এই পাশে সব সামাজিক, এই পাশটা পুরো হচ্ছে শুকরের মাংস এরিয়া, যে এটা আমাদের জন্য হারাম, তা হচ্ছে শুকরের মাংস। শুকরের মাংস তারা দেন কিভাবে, আমরা যখন বাংলাদেশে গরুর মাংস যেভাবে বিক্রি করা হলে গন্ধটা খুব খারাপ লাগতেছে, তা খুব খারাপ লাগতেছে, আর বেশিক্ষণ করবো না ভিডিও। শুকরের মাংসগুলো দেন কিভাবে বিক্রি করে, বন্ধে কাছে দিচ্ছি, সব হচ্ছে শুকর। শুকরে আসলে খুব কষ্ট করে ব্লগ করতেছি, গো গো গো, কষ্ট করে ব্লগ করতেছি তো আপনাদের জন্য ব্লগ করতেছি। কত শুধু তো শুকরের মাংস কিভাবে ঝুলায় রাখছে, এত খ্রিস্টান নিয়ম। বড় বড় দেখেন কলজা, শুকরের ভুড়ি সব, এই যে চানা রাখছে যেটা, এটা ভুড়ি দেখছেন, শুকরের মাংস সবই। আসলে গন্ধের ঠেলায় ভালো লাগতেছে না, কিন্তু ব্লগের কারণে আপনাদের স্বার্থের কারণে আমি ভিডিও করতেছি, নাহলে আমি তো চলে এলাম না দাঁড়ে। অনেক কষ্ট করে এখানে আসছি ভিডিও করার জন্য। সব কিছু শুকরের মাংস দেখেন, একটা মহিলা বসে রয়েছে শুকরের মাংস বিক্রি করতেছে। এই শুকরের মাংস নিচ্ছে মহিলা, ফেস কাটিং কত সুন্দর না, বয়স হয়েছে, তারপর কোনো চাইনিজ বয়স হয়েছে, তারপর শুকরের হাড্ডি দেখেন, এগুলো কত ইয়া, শুকরের ভুড়ি দেখুন। আসছি অনেকক্ষণ যাবৎ, সবই ভিডিও করতেছে, আস্তে আস্তে দেখায় ভিডিও করতেছে। এখানে সব শুকরের মাংস দেখেন, পুরো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে, দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে। অনেকক্ষণ হাসছি, খারাপ লাগতেছে, খারাপ না লাগলে চলবে না, আস্তে আস্তে হাঁটতে থাকি, সমস্যা নেই। বসায় চলে যেতে দেখি, ছাগল না শুকর, এটা তো শুকরই। This name, this meat name, এটা মনে হয় সম্ভবত শুকর না, কি না ছাগল, ছাগলের মনে হয় সম্ভবত। সেটা হালাল ফুডের দোকানে করে, ওই পাশে দেখেন শুকর বিক্রি করে, এই পাশে হালাল ফুড এরিয়া, হালাল ফুড এরিয়া। যাই, অনেকক্ষণ হয়েছে, সামনে যাই, ভিতরে আর কাছে কিছুক্ষণ ভিডিও করে চলে যাব। অনেকক্ষণ হয়েছে, যাও অনেকক্ষণ। চাইনিজ যে ক্যাপসিকা গুলো কত বড় বড় দেখেন, ক্যাপসিকা পিয়া কত সুন্দর সুন্দর। চাইনিজ লাউ আছে দেখেন, এখানে দেখেন চাইনিজ লাউ, আমরা যে লাউ, ছোট লাউ আছে, বড় লাউ আছে, চাইনিজ বিভিন্ন টাইপের সবজি আছে। গো আউট আউট আউট, দেখেন সবজি দোকান। অনেকক্ষণ ধরে হাঁটতেছি, কিন্তু রাত্রেও খাই নাই, কিন্তু স্টেবল থাকতে হবে পুরুষ মানুষ। দেখেন পেঁয়াজ বিভিন্ন টাইপের, এখানে এটা কি আমাদের মধ্যে আদা আছে না, আদাটা হেরিয়ার মতো সম্ভবত, আর আদা নাকি না, এই যে তামাকের মতো, তামাক পাতার মতো। কথা কিছু বুঝতেছে, সামনে বাড়িতে শুক্রের মাংস বিক্রি করতেছে, মোটামুটি ভালো লাগলো বুইরা, শুক্রের মাংস। যাই, 12 হয়ে গেলাম বা মার্কেট থেকে। হাঁসের কত প্রকারে তারা হাঁস বিক্রি করতেছে, বিভিন্ন টাইপের, মানে ব্যবসার আইডিয়া। একসময় তারা এক টাইপের ইয়ে নিয়ে আসে, সামনে যাচ্ছে। দেখেন সব এখানে, দেখেন একটা জিনিসে কত ভাবে তারা উপস্থাপন করছে, দেখেন হাঁসে বিভিন্ন টাইপের, বিভিন্ন টাইপের প্রোডাক্ট ইয়ে করছে। এখানে দেখেন হাঁস কিভাবে ইয়ে করছে, দেখেন এখানে সম্ভবত কিভাবে ইয়ে করে রাখছে। বন্ধ খাবার কিন্তু কাছে যাওয়া যাচ্ছে না। আবার এই পাশটা কিন্তু শুকর, শুকর ইয়া, এই পাশে হচ্ছে হালাল, হালালের মতো জিনিসগুলো রাখছে, আর এই পাশটা শুকর ইয়া রাখছে। এটা হচ্ছে ইয়া স্ট্রিট ফুড। হ্যালো, নি হাও? 你好，哪里的？ মাই ফ্রম মাংজালা। 孟加拉。 ইয়েস, এই বাসটা দেখা যাচ্ছে আপনারা,
মোটামুটি এনি ঘুরে আমার অবস্থা কাইল হয়ে গেছে গা। মোটামুটি এটাও সবজি দেখেন, এখানে দেখেন ডিম, বিভিন্ন কোয়ালিটির ডিম চাইনিজ। এটা কিসের ডিম? এত বড় বড় ডিম, বুঝতে পারতেছি না। তো বড় ডিম দেখেন, কত বড় ডিম। এখানে ছোট ডিম, আলু, সামনে যাচ্ছে। এটা আর কি কি দেখাবো? এটাও কিন্তু ড্রাই ফ্রুট যেখানে গেছিলাম এটা হচ্ছে অনেক ইয়ার দোকান ছিল। এটা কিন্তু ড্রাই ফ্রুট, ডিম, আবার এখানে দেখলাম ডিম, এই দোকানে ডিম আছে আর বিভিন্ন টাইপের আইটেম আছে এখানে। বার হইলাম এখন আমি, আস্তে আস্তে হাঁটি, আমার কোথায় চকচক করতে পারে সব ব্লক করে। এখানে দেন খাবার গুলি কি খায় তারা, চাইনিজ মানুষের কি খায়, কি কইতাছে, আমার কথা তারা বুঝতেছে না, তাদের কথা আমি বুঝতেছি না। দেখেন খাবার গুলি কি, এগুলি আমি নিজেও বুঝতেছি না কি খাবার এগুলি, বুঝছেন? অনেকগুলি খাবার এখানে চাইনিজ। এখানে হাঁসে হাঁসে কিভাবে ইয়ে করে রাখছে দেখেন। এখানে একটা জিনিসে হাঁস, এটা কিন্তু হাঁসটা দেখেন তেলটা ভাইজা কি করে রাখছে, মানে তারা সার ডাইরেক্ট খাইয়ে ফেলবে। এখানে দেখেন মুরগির পায়ের দাম তাদের এখানে অনেক বেশি, বিভিন্ন টাইপের আইটেম। আর এখানে দেখেন সুন্দর ভাই তাক কইরা সবজিগুলি কিভাবে রাখছে, মানে এটা দেখেন রাস্তার পাশে, কিন্তু পুরোটা রাস্তা কিন্তু ব্লক করে না, এখানে রাস্তার পাশে তারা সুন্দর ইয়ে করে রাখছে। আরেকটা জিনিস দেখায় আপনাদের, এখানে সিম নাকি এটা আসলে আমি তো চিনি না, এটা কি সিম নাকি তা তো আমি কিছু বুঝতে পারতেছি না। এটা সিমের মতো অনেকটা দেখতে, সিমের মতো অনেকটা, হ্যাঁ সিমের মতো। আর এইটা হচ্ছে মটরশুটি, মটরশুটি এটা তো বোঝাই যায় মটরশুটি। এইটা ডাটা শাক, লাউ, সুন্দর জিনিসগুলো। এই দেখেন মটরশুটি, মূলা সবই দেখা যাচ্ছে। তো বললাম মাথা দিতে, দেখেন আবার সিম বিক্রি করতেছে। এটা হচ্ছে মাশরুম, সিম, মরিচ, আবার কচু, এটা হচ্ছে মাশরুম। একই দোকানে সুন্দর মানে সিস্টেমেটিক, মানে সুন্দরভাবে সাজায় রাখছে। প্রত্যেকটা ফুটপাথ দখল করছে, তারপরও ফুটপাথের ইয়াটা মানুষ এগুলো হাঁটলে এটা হাঁটা জায়গাটা তারা সামনে ইয়ে করে রেখে দিয়েছে। 8 মিনিটে লম্বা ভিডিও হচ্ছে কিন্তু এখানে, মোটামুটি অনেক লম্বা। আমার ক্যামেরা মনে সম্ভবত শেষ হইতে পারে আপনি, আর এটাতে লোড দিয়ে মনে হয় যখন পিছনে সব চলে যাবে, তার আরেক সমস্যা হয়ে যাবে। অনেক কষ্ট করে ভিডিওগুলো করতেছি। এখানে দেখেন নিহাও, এখানে দেখো ফুলকপি, এই জিনিসটা আমাদের দেশে হয়, এটা কিন্তু আমাদের দেশে হয়। I am blogger, YouTube. This blog all market video. আর এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে মরিচের বিভিন্ন আইটেম দেখেন, কত বড় বড় মরিচ, চিন্তা করে দেখছেন। এখানে মরিচের কয়টা আইটেম দেন, একটা আইটেম, এটা জীবন একটু বড়, এটা আর একটু বড়, আর এটা একটু ছোট মরিচ, আবার এটা আর একটু ছোট লম্বা, আর এটা একটা মরিচ, বিভিন্ন টাইপের মরিচ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আইটেমের মরিচ দেখেন এখানে। এই দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা এখানে ক্যাপসিকাম এই মরিচের মধ্যে। এই পাশে একটি দোকান দেখেন, এটা হচ্ছে এই আলুগুলো হয় লতানো গাছে। আর মিষ্টি কুমড়া দেখেন, মিষ্টি কুমড়া এইটা কি সম্ভবত, এটা মনে সম্ভবত চাল কুমড়া হইতে পারে, নাকি চাল কুমড়া হইতে পারে। অনেকগুলো এলাকা দেখতে আসছি। ওকে শেষে বলার কারণে আমি ইশারা দিচ্ছি, পরে আমাকে বলছে যে ভিতরে ভিডিও করার জন্য, সমস্যা নেই।
আমার তো আবার চলে যাইতে হবে, কয়টা বাজে এটা আগে দেখতে হবে, তার উপর ভিত্তি করে আমার ভিডিও